আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে বসে আমার এই আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, পরিবারের সবাইকে নিয়ে আমিও ভালো আছি। বেশ কিছুদিন পর নতুন দিনের নতুন একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি, আর সেই ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটিও ভালো লাগবে, আর ভালো লাগলে ভিডিওটিতে পুরো সময় জুড়ে আমার সাথেই থাকার অনুরোধ রইল। সেই সাথে অনুরোধ করছি সেই সব আপু ভাইয়াদের যারা পছন্দ করে আমার ভিডিওগুলো দেখেন কিংবা আমার ভিডিও রিলিজের অপেক্ষায় থাকেন, আপনারা ভিডিওটি দেখা শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক বাটনে একটি প্রেস করে ভিডিওটি দেখা শুরু করবেন। এতে করে যেটা হবে, আমার এই ভিডিওটি আপনাদের মতো যারা ফ্যামিলি ব্লগগুলো দেখতে পছন্দ করেন তাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মাঝে কয়েকদিন ওয়েদারটা বেশ ঠান্ডা ছিল, এখন কিন্তু আবার সে আগের মতো গরম। এত গরম, রেগুলার যে কাজগুলো সেগুলো করতে অনেক অসুবিধা হয়ে যাচ্ছে, মানে করতেই পারছি না, রান্নাঘরে ঢুকতেই ইচ্ছা করছিল না। আগে যে গরমটা পড়েছিল সেই গরমে আমার অতটাও কষ্ট হয়নি, এবারের গরমে কিন্তু প্রচণ্ড কষ্ট হচ্ছে। এবারের গরমে আমার স্কিনে র্যাশ পড়ে যাচ্ছে, সেই সাথে স্কিনে প্রচুর চুলকুনি হচ্ছে। একটু ঘেমে গেলেই দেখা যাচ্ছে যে র্যাশটা ফুলে উঠছে বা বেশি করে দেখা যাচ্ছে, সেই সাথে সেই জায়গাটা খুব চুলকাচ্ছে। আর চুলার কারণে রান্নাঘরটা কিন্তু অনেক হিট হয়ে থাকে, এখানে খুব বেশি সময় যে আমি কাটাতে পারি সেরকমটা না। রান্নাঘরের কাজটা তাই আমি খুব তাড়াতাড়ি শেষ করে বের হয়ে যাওয়ার চেষ্টা করি। এদিকে সামনের সপ্তাহ থেকে ইশফির এক্সাম শুরু হবে, হাফ ইয়ারলি এক্সাম। তো ওকে নিয়েও অনেকটা সময় ব্যস্ত থাকতে হয়। দিনের বেলায় যখন আমি ওদেরকে পড়তে বসাই তখন কিন্তু ডাইনিং টেবিলটাতে বসানো হয়, আমি রান্নাঘরে কাজ করতে থাকি, পাশাপাশি কিন্তু ওদেরকেও আমি পড়তে বসাই। একসাথে দুইটা কাজই চলতে থাকে। ওদের পরীক্ষা শুরু হচ্ছে, তাই পরীক্ষার আগে বাসায় প্রিপারেশন নেওয়ার জন্য ২ দিন বন্ধ দিয়েছে স্কুল। তো এই ২ দিনই আমি বাসায় ওদেরকে রান্নাবান্নাও করছি, পাশাপাশি লেখাপড়াও করাচ্ছি। ওদের সামনে বসা না থাকলে বা কাছাকাছি না থাকলে দেখা যায় ২ জন খেলা শুরু করে দেয় পড়ালেখা রেখে। তাই ডাইনিং টেবিলে মূলত বসিয়েছি। এদিকে আমি রান্নাঘরের টুকটাক কাজ শেষ করেছি। অনেকক্ষণ আগেই নাস্তা করা হয়ে গেছে। আর নাস্তা করার পরপরই কিন্তু ডাইনিং টেবিলটা আমি ক্লিন করে ওদেরকে লিখতে বসিয়েছি। আজকের ভিডিওটা যে খুব গোছানো আসলে সেরকমটা না। আমি আমার কিছু ইনফরমেশন বা আপনাদের সাথে একটু কানেক্ট থাকার চেষ্টা করছি। আর কি কারণে আমি ভিডিও শেয়ার করতে পারছি না সেটাও কিন্তু আপনাদের সাথে আজকে শেয়ার করব। নাস্তা করার বেশ অনেকক্ষণ হয়ে গেছে, ওরা কিন্তু পড়ছে, আর এদিকে রান্নাঘরের টুকিটাকি অনেক কাজই আমি করে নিয়েছি। কিছু ক্যামেরা অন করে করেছি, আবার কিছু ক্যামেরা অফ করে তাড়াহুড়ো করে কাজগুলো সেরে নিয়েছি। আবার এদিকে একটু পরপর ওদের কাছেও যেতে হচ্ছে। তো অনেকক্ষণ হয়ে গেছে ওরা নাস্তা করেছে, এখন ভাবলাম যে ওদেরকে একটু ফ্রুটস কেটে দিই। সাধারণত দেখা যায় যে আমাদের বাসায় ফ্রুটসটা সাধারণত নাস্তার পরে কিংবা বিকেলের দিকে এই সময়টাই খাওয়া হয়। সকালে নাস্তার পর কিংবা টিফিনে দিয়ে দিই মাঝে মাঝে, আবার মাঝে মাঝে বিকেলে খাওয়ানো হয় বা কেটে দিলে দেখা যায় যে বিকেলে ওরা নাস্তাটা খেয়ে নেয়। তো এখন কিছু ফ্রুটস কেটে দিচ্ছি। মাঝখানে ৭ দিন হয়ে গেল আপনাদের সাথে কোনো ভিডিও আমি শেয়ার করতে পারিনি। তার একটা বিশেষ কারণও আছে। আমি ছোট করে কমিউনিটিতে একটা পোস্ট দিয়েছিলাম। লাস্ট ভিডিওটা আমি যেদিন আপলোড করেছি, পাবলিক করার পর আধা ঘন্টা পর আরকি কোনো একটা কারণে আমি ফোনটা হাতে নিয়েছি। তো হাতে নেওয়ার পর কিভাবে যেন হাত থেকে ফোনটা পড়ে গিয়েছে। প্রথম অবস্থায় বোঝা যায়নি যে ফোনটাতে কিছু একটা হয়েছে। তো ঘন্টাখানেক যাওয়ার পর দেখলাম যে ডিসপ্লের উপরের অংশটা একটা কোণা থেকে একটু কালো কালো হয়ে আসছে, বিভিন্ন কালার দেখা যাচ্ছে। তো একটা সময় দেখা যাচ্ছে এটা চারিদিকে ছড়াচ্ছে। তো আমি না অতটা গুরুত্ব দেইনি, ওখানে কিন্তু কিছু ভিডিও ছিল আমার, কিছু ভিডিও করা ছিল ওই ফোনে। তো আমি কিন্তু চাইলেই ল্যাপটপ কিংবা কম্পিউটার এটা ট্রান্সফার করে নিতে পারতাম। তো আমি না আসলে ওইভাবে ভেবে দেখিনি যে এটা পুরোটা ড্যামেজ হয়ে যাবে। তারপর পরে দেখা গেছে রাতে খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে গেছি। তো সকালে ঘুম থেকে উঠে দেখি আমার মোবাইলের পুরো স্ক্রিনটা একদম কালো হয়ে গেছে। মানে কোনো কিছুই দেখা যাচ্ছে না। তার মানে ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছে। ২য় দিন এটা বাসায়ই ছিল। তো ৩য় দিন আমি ইশফির বাবাকে এটা সারাতে দিয়েছিলাম। তো ইশফির বাবা বিভিন্ন জায়গায় নিয়ে দেখলো যে এটা সারালেও না খুব বেশি দিন যে লাস্টিং করবে সেটা তেমনটা ছিল না। তো ও বলছিল এটা সারানোর দরকার নেই, নতুন একটা কিনে নাও। তো নতুন কিনতে হলে আসলে যেতে হবে। তো যেহেতু আমি ইউজ করব, ইশফির বাবা চাচ্ছিল আমি সাথে যাই। আর যেহেতু এখন বাচ্চাদের পরীক্ষা সামনে, তো আমি বাইরে বের হলে কিন্তু অনেকটা সময় ওদের লস হয়ে যায়। তাই সময় ও সুযোগ খুঁজছিলাম শুধু।
এখন যেটা দেখছেন স্ক্রিনে, এটা নিয়ে আসলে আমার একটা কমেন্ট এসেছে, আর তার জন্যই কিন্তু আমি এই চুলার ফ্লেমটা দেখিয়েছি। কমেন্টটা এসেছে রাফি খান আইডি থেকে। তো আপু না ভাইয়া আসলে ঠিক বলতে পারবো না, তবে কমেন্টটা এরকম ছিল, আপু এই গরমে আপনি জ্বালানা বন্ধ করে কিভাবে রান্নাবান্না করেন? আমার রান্নাঘরটা বেশ ছোট, তো যে পাশে চুলা ঠিক সেই পাশটাতেই আসলে জানালাটা থাকে বা আছে। তো এটা যদি আমি খুলে রান্না করতে যাই, তো সেক্ষেত্রে কিন্তু আমি রান্না করতে পারবো না, আর দেখা যায় যে চুলার আগুনের আঁচটা পুরোই আমার গায়ে আসে, কারণ এটা দক্ষিণ সাইডে জ্বালানা থাকাতে সবসময় এটা দিয়ে বাতাস আসে। তবে রান্না ছাড়া অন্য সময় যখন আমি রান্নাঘরে কাজ করি, তখন কিন্তু এই জানালাটা খোলাই থাকে। আর রান্নার সময় যেহেতু অ্যাডজাস্টমেন্টটা ছাড়া থাকে, তাই খুব বেশি একটা প্রবলেম হয় না। এই কমেন্টটা ছাড়াও কিন্তু আপু বা ভাইয়া আমার ভিডিওতে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে। তো আপুকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমি আশা করব আপু যদি আমার আজকের ভিডিওটা দেখে থাকেন, তো কমেন্টের উত্তরটা অবশ্যই পেয়ে যাবেন। তাই ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানাতে পারেন। এছাড়াও অনেক কমেন্ট আমার ভিডিওগুলোতে এসে জমা হয়ে আছে, আমি কোনো কমেন্টের উত্তর করতে পারছি না। আর এই জন্য আমার মনটা অনেক খারাপ। অনেক দিন হয়ে গেল কমেন্টের উত্তরগুলো দেওয়া হচ্ছে না। ওই যে বললাম ফোনটা নষ্ট, নতুন একটা ফোন কিনেছি, কিন্তু এটাতে বিভিন্ন রকম অ্যাপস ডাউনলোড করতে করতে তো অনেকটা সময় লেগে যাচ্ছে, কারণ ইশফির বাবা সন্ধ্যার পর বাসায় এসে প্রথম বাচ্চাদেরকে নিয়ে বসে পড়তে, তারপরে কিন্তু দেখা যায় যে ওখান থেকে একটু সময় বের করে আমার এই আমার এই ফোনে অ্যাপসগুলো আস্তে আস্তে ইনস্টল করতে থাকে। আমি সাধারণত এই ধরনের লেখালেখি করার জন্য যে অ্যাপসে কমফোর্টেবল, ওই অ্যাপসটা না কোনো একটা কারণে ও খুঁজে পাচ্ছে না। তো যাই হোক, ২-১ দিনের মধ্যে হয়তো এই প্রবলেমটাও সলভড হয়ে যাবে। সামনে শুক্রবারে সারাটা দিন বাসায় থাকবে। সেই সময়টায় কিন্তু অনেকটা সময় ধরে ও এই কাজটা করতে পারবে। তো আমি কিন্তু আজকে নতুন ফোন দিয়ে ভিডিও করছি। আপনারা কিন্তু আমাকে জানাতে পারেন আমার নতুন ফোনের ভিডিও কোয়ালিটিটা কেমন? আমি একটু নার্ভাস ফিল করছি, কেমন হয় না হয়। সেই সাথে ভয়েস দিচ্ছি, সেটাও আমার কাছে একটু গোলমেলে মনে হচ্ছে। তো আপনারা আমাকে কিন্তু জানাতে পারেন আমার এই নতুন ফোনে ভিডিও কোয়ালিটি কিংবা আমি যে ভয়েসটা দিচ্ছি সেই ভয়েসটা কেমন হচ্ছে, এটা কিন্তু আমাকে জানাতে পারেন। তো যাই হোক, ২-৩ দিন যখন কেটে গেল, তখন কিন্তু সময় সুযোগ করে আমি একটা নতুন ফোন নিয়েছি। সেই ফোনে এখন ভিডিও করছি, পাশাপাশি এডিট করছি। নতুন যেকোনো কিছু ইউজ করতে কিন্তু একটু আনইজি ফিল লাগে, আমার হয় অন্তত। তো আমার সেরকমটাই হচ্ছে। তো যাই হোক, এটা ব্যবহার করতে করতে ইনশাল্লাহ আবার ইজি হয়ে যাবে। এর মধ্যে অনেক আপুরাই কিন্তু জানতে চাচ্ছিলেন কেন ভিডিও দিচ্ছিলাম না। তো আসলে মূলত এটাই কারণ, আমার ফোনটা নষ্ট হয়ে গেছে। তো কিনতে ২-১টা দিন সময় লেগে গেছে। তো নতুন ফোন কেনার পরে কিন্তু আপনারা যারা ভিডিও এডিটিং করেন বা এডিটের কাজ করেন, তারা কিন্তু মোটামুটি জানেন যে এখানে অনেক ধরনের অ্যাপস ইনস্টল করতে হয়। তো সেটার জন্য একটু প্রবলেম হচ্ছে, কারণ এই কাজগুলো সাধারণত ইশফির বাবাই আমাকে হেল্প করে। তো ও কিন্তু অফিস করার পর দেখা যায় যে ইশফিদের নিয়ে বসলে খুব একটা সময় পাচ্ছে সেটা বলবো না। তবে সামনে যেহেতু বন্ধের দিন আছে, তো আমি খুব আশাবাদী সেদিন আমার সব রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে যাবে। ইনশাল্লাহ এরপর থেকে আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারবো। তবে হ্যাঁ, এখন যেহেতু আমার ছেলের পরীক্ষা, সামনের কয়টা দিন আমার একটু ভিডিও ইরেগুলার ভাবে যাবে বা একটু কম যাবে, কারণ যেহেতু ইশফির পরীক্ষা, ইশফির পেছনে আমার অনেকটা সময় ব্যয় করতে হয়। তো তার জন্যই কিন্তু আসলে এই গরমের মধ্যে ভিডিও করতেও অনেকটা সময় লাগে, সেই সাথে গরম তো আছেই, আর ইশফির পরীক্ষা, ইশফিকে অনেকটা সময় দিতে হয়। তো এই জন্যই মূলত আমি আসলে রেগুলার ভিডিও আপলোড ওইভাবে করতে পারবো কিনা জানি না, তবে আমি আমার পক্ষ থেকে অবশ্যই ট্রাই করব আপনাদের সাথে ভিডিও শেয়ার করার। এই সেক্টরে এসে আমি আপনাদের এত ভালোবাসা পেয়েছি, আমি কোনোভাবেই আপনাদের এই ভালোবাসা ইগনোর করতে পারি না। এখানে কাজ করতে এসে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে আমি এমন অভ্যস্ত হয়ে গেছি, এখন যদি কোনো ভালো কমেন্ট বা সুন্দর কমেন্ট না আসে, সেক্ষেত্রে কিন্তু আমার ভালো লাগে না। একটু পরপর আমি চেক করি কার কার কমেন্ট এসেছে, বা সুন্দর একটা কমেন্ট আসলে আমি ২-১ বার পড়ি। তো এখানে কাজ করতে করতে এই সেক্টরটা বা এই জায়গাটা আমার ভালো লাগা, ভালোবাসার একটা জায়গা হয়ে গেছে। তাই এখানে কষ্ট হলেও আমি প্রতিনিয়ত কাজ করতে চাই। তার জন্য অবশ্যই আপনাদের সাপোর্টটা খুব দরকার। আপনারা আমাকে যেভাবে সাপোর্ট করে যাচ্ছেন, আমি খুব আশা করছি সামনের দিনগুলোতেও আপনাদেরকে এভাবেই পাশে পাবো। আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার দুপুরের রান্নাটা মোটামুটি শেষ। সেই সাথে আমি আপনাদের কাছে আজকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।